আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমার রেসিপি ছিল লতি দিয়ে শুটকি। তার জন্য আমার এখানে হাফ কেজি পরিমাণ লতি আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো লতিগুলা কিন্তু খুব সুন্দর করে কেটে নিতে হবে, কোনো রকম আঁশ বা ময়লা থাকা যাবে না। লতিটা যত সুন্দর কাটা হবে আমাদের তরকারিটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। যাই হোক, আমার কিন্তু লতি কোটাগুলো শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব, আর এর জন্য আমি রান্নাঘরে চলে যাচ্ছি। তো এই তো, আর এখানে আমার লাগছে পেঁয়াজ, কাঁচা মরিচ, আর এখানে লাগবে আমার রসুন বাটা। তো এখানে আমি বাজার থেকে শুটকিগুলো নিয়ে আসছিলাম, আর আনার পরে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ দোকানে কিন্তু অনেক ময়লা থাকে। চেষ্টা করবো আমরা আগে থেকে ধুয়ে কাটার জন্য। তো আমরা ধুয়ে কাটলাম, এখন ছোট ছোট করে কেটে কিন্তু এটাকে শুকনো তাওয়ায় ঢেলে নিচ্ছি। আর চেষ্টা করবেন আপনারা সবাই শুটকিটা এভাবে টেলে রান্না করার জন্য। আর এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি ঢেলে দিয়েছি, আর এই পানিটা দিয়ে কিন্তু গরম অবস্থায় আমার খুব ময়লা উঠতেছে দেখেন শুটকিতে। তো আমি এটাকে একটা ঝুড়িতে ঢেলে নিব, আর এখন সুন্দর করে এটাকে ধুয়ে নিব। আপনারা চেষ্টা করবেন শুটকিটাকে এইভাবেই প্রসেসিং করার জন্য। এভাবে টেলে নেওয়ার কারণে কিন্তু শুটকিটার গ্রান অনেক অনেক বেড়ে যায়, আর ময়লাটাও খুব সুন্দর করে বের হয়ে যায়। গরম পানি দেওয়ার কারণে এই শুটকিটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমি আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর এই কড়াইয়ে আমি কিন্তু এখন আবার শুটকিটাকে সুন্দর করে ভেজে নেব। তো এখানে আমার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো আদা রসুন। তো এখানে রসুনটা আমাদের বেশি পরিমাণে লাগবে, তো আমরা এখানে দেড় টেবিল চামচ মতো রসুন বাটা দিয়েছি, আর 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। যাই হোক, আমরা এখন এটাকে সুন্দর করে ভেজে নেব, সাথে শুটকিটাও ঢেলে দিয়েছি। শুটকিটা সহ আমরা মশলাটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গ্রানটা না চলে যায়। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিব লবণ। তো এগুলা দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নিব। আসলে রান্নাটাও একটা আর্ট, রান্নাটা কিন্তু মনোযোগ সহকারে করতে হয়। লবণটা আমার এখানে একটু কম মনে হয়েছিল, আমি আর একটু লবণ দিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম একটু পানি, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মশলাটাকে ভুনিয়ে নিচ্ছি। দেখুন আমার ভুনানো শেষ। যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে আমরা মশলাটাকে কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন লতিটা, আর এই লতিটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে দিচ্ছি। আমার লতির অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে লতিটা রান্না করলে কিন্তু হ্যাভি টেস্ট হয়। আমরা যারা শুটকি খেতে চাই না তারা কিন্তু ইচ্ছে করলে এভাবে ধুয়ে সুন্দর করে গরম পানি দিয়ে প্রসেসিং করে শুটকিটা খেতে পারি। আর এভাবে করে শুটকিটা রান্না করলে কিন্তু কোনো রকম বাজে গন্ধ আসে না। এই তো আমার তরকারিটা কষানো শেষ। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আবার। তো আমি এখন অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর এখন দেখুন তেল বের হতে শুরু করেছে, মানে আমার তরকারিটা হয়ে গেছে। এই তো আমার তরকারিটা লুক। আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ।
সামির তাড়াতাড়ি আয়। ভিডিও কোনে পলাই গেছে। আচ্ছা ভয়েস দিতে দিতে মনে হয় শেষ হয়ে গেছে, ওদিকে চলে গেছে। দেখো তো আমার দিকে।